আগে যে আমি পোডিয়ামে একটু দাঁড়িয়ে আপনাদের দিকে তাকিয়ে কথা বলতে চাই। আমার পাশে বসে শুনেছি তো তিনি শুরু করতেন, আমি নোমান আব্দুল্লাহ আল নোমান, কেমন আছো? কেমন আছো? আমাকে আমার সাথে মন খারাপ করেছ? কেউ যদি মন খারাপ করতো কিভাবে যেন বুঝে যেতেন এবং বলতেন আমার কোনো দোষ ছিল, নিশ্চয়ই আমার কোনো দোষ ছিল না, আমার উপরে মন খারাপ কেন করলো? অথচ তার যে মন খারাপ থাকতে পারে সেটা বলতেন না, কাউকে বলে নাই কোনোদিন আমার তোমার উপরে মন খারাপ, তোমার উপরে আমার উপরে একটু মন খারাপ। বলতেন বহু বছর ধরে আমি তোমাদের সাথে কাজ করি, যদি আমার কোনো ভুল ত্রুটি হয় আমি তো চলে যাচ্ছি আজকের পরে তো তোমাদের চোখে চোখ রাখতে পারবো না, অভিমান জানাতে পারবো না, তোমাদের অভিমান শুনতেও পারবো না, ক্ষমা করে দিও, এটা বলতেন। আমার এই অল্প সময়ে আমি ভেটেরিনারি ইউনিভার্সিটি করেছি, যেটা এখন পৃথিবীতে একটি নাম করা বিশ্ববিদ্যালয়। বলতেন চেষ্টা করেছিলাম, হয়ে গেছে কিভাবে খুব বিরোধ, কখনো নিজের ঘাড়ে নিজের ক্রেডিট গুলো নিতেন না। বলতেন একটা গণঅভ্যুত্থানে 4 জন শহীদ যে কলেজ করেছি বাঁকুড়িয়ায়, খুব নীরবে করেছি যেন আমার কোনো অ্যাটাক না আসে, সেই কলেজ না ষড়যন্ত্র না হয়ে যায়, তাই চেষ্টা করেছিলাম, হয়ে গেছে, এটাকে অনেক উন্নত করতে হবে, আপনাদের কাছে রেখে গেলাম, তোমাদের কাছে রেখে গেলাম। একটু মনে রেখো যে 90 খুব ইম্পর্টেন্ট আমাদের লাইফে, 71, 90, 24 আর এর আগে 1952 সালে 21শে ফেব্রুয়ারি মাস। আবার বলতেন যে আমি যখন ছাত্র ইউনিয়ন করেছি 1963 সালে, আমি অনেকের মতোই অথবা প্রথম বলেছিলাম চট্টগ্রামে একটা বিশ্ববিদ্যালয় প্রয়োজন, লালপুর ময়দানে। আজকে আমরা সেই বিশ্ববিদ্যালয় পেয়েছি, আমাদের কত ভালো লাগা, আমাদের একটা অসাধারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আছে। আমি এই তৃতীয় সেতু, কর্ণফুলী তৃতীয় সেতু, আমার মনে হয়েছিল যে আমরা 4 মাস আছি, 5 মাস আছি সরকারে, 2006-এ আমাদের একটা কুয়েত ফান্ড ছিল। দেশের থেকে বললাম, ম্যাডাম আপনার মুখ দিয়ে তো প্রচার করিয়ে দিলাম লাল দিঘিতে যে সেতু হবে, এখন কি হবে? আপনি এটা তো একটু ক্যাবিনেটে সাইন করা দরকার। তো পাস করে এই তৃতীয় সেতু আমরা করে ফেলেছি। যে তৃতীয় সেতু আজও আমাদের গর্ব, অন্য কোনো সেতু বা টানেল নয়, যেটা অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল কাজটি করছে, সেটি এই তৃতীয় কর্ণফুলী সেতু। আমি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিষয়ে 90-এর দশকে একেবারে কিছু মুরব্বীর সাথে দৌড়াদৌড়ি করে মন্ত্রী হিসেবে এটা বোধহয় করতে পেরেছি। আমি জামায়াতুল ফালাহ, আমার খুব প্রিয় মসজিদ, এই মসজিদে কি যেন আছে, আমি সাইদুর রহমানের কথা বলছি না, আমি আব্দুল্লাহ রহমানের কথা বলছি। কি ভালোবাসা এই মসজিদের প্রতি, প্রতিটি মসজিদ মন্দির পর্যন্ত তিনি কন্ট্রিবিউট করেছেন। বা এই মসজিদ যেখানে তারা আজকে শেষ প্রধান জানাজা, সেই মসজিদে একটা বরাদ্দ এনে সম্ভবত 90 বা 96 কোটি টাকা, এটাকে যতটুকু আজকে দেখছেন এতটুকু হয়েছে তার আমলে। বাণিজ্যিক রাজধানী, আমরা সবাই বলি চট্টগ্রামকে আমরা বাণিজ্যিক রাজধানী, অনেকে বলে বাণিজ্যিক রাজধানী হয়নি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখন প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আব্দুল্লাহ রহমানের প্রস্তাবনায় 16 দফা এই বাণিজ্যিক রাজধানী ঘোষণা করে দিয়ে গেছেন অফিসিয়াল। আমরা কেন কোনোদিন এভাবে বলি না যে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম, কেন প্রত্যেকটা সরকারকে বলি না আপনারা ওই 16 দফাটা
বুঝে পড়ে একটু চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানীর গুরুত্বে নিয়ে যান, সেই স্থানে নিয়ে যান, এখানে মন্ত্রিসভার মিটিং গুলো করেন। আমি আব্দুল্লাহ রহমান সেই কাজটি করার চেষ্টা করেছিলাম। 16 দফাতে আমি শেষ করেছি, আরো 32 দফা হওয়ার কথা। আমি অনেক কিছু এখানে অ্যাড করা দরকার, শেষ আরো বহু কিছুই আছে। বহু স্কুল কলেজ এগুলো অনেক নেতারাই করছেন, করেছেন, তিনিও ব্যতিক্রম নন। কিন্তু কতগুলো মৌলিক কাজ আমি আপনাদেরকে একটু জানালাম যে আব্দুল্লাহ রহমান করেছিলেন বলে আমরা হয়তো আজকে সেগুলো পেলাম। আমাদের স্টেডিয়ামের যে আধুনিকায়ন সেটাও হয়েছিল তার হাতে। আর শেষে বলতেন, আমি আমার দুটো সন্তান রেখে গেলাম, আমার দুজন সন্তান রেখে গেলাম। এই সন্তানের মাধ্যমে আমি আশা করব শুধু সেবা হবে, আর কিছু হবে না, আর কোনো কিছু দরকার নেই। তাই কোনো চাওয়া নেই, শুধু সেবা, শুধু সেবা। এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা শুধু দোয়া করবেন, একটু মন থেকে দোয়া করবেন যেন তিনি ফেরেশতা এই দোয়াই সবকিছু। আসসালামু আলাইকুম।